জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের 17ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারির মধ্যে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা এই পাঁচটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি রয়েছে, শুভ না অশুভ। এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে 12টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কারণ আমাদের জীবনে যখন ভালো সময় আসবে, ভালো সময়ের হাত ধরে কিন্তু মন্দ সময় আসবে। অর্থাৎ ভালো সময়টাকে আপনি উপভোগ করবেন, সুযোগে সৎ কাজগুলো করে নেবেন। মন্দ সময়টা আপনি এড়িয়ে যাবেন এবং সাবধান হবেন অথবা সতর্ক আপনাকে হতে হবে। যদি আপনি সাবধান অথবা সতর্ক হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন আমরা আগে প্রথমে জেনে নিই কোন 5টি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নে জাতক বা জাতিকে থাকেন, আপনার রাশির 7ম ঘরে সূর্যের গোচর। অর্থাৎ 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির ঘর। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য সুখের ঘর 7ম ঘর। 7ম ঘরে কে রয়েছে? 7ম ঘরে রয়েছে এই 9টি গ্রহর রাজা সূর্য। অর্থাৎ সূর্যকে মানা হয় সর্বশক্তিমান গ্রহ। তাই সূর্যের প্রভাবে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। এবং আপনার রাশির 10ম ঘরের অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। অর্থাৎ কর্মফলের গ্রহ কর্মের ঘরেই রয়েছে। 10ম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। কর্মফলদাতা শনিদেব রয়েছে কর্মের ঘরে। তাই আপনার কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। কাজের বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। এবং আপনার রাশির 11ম ঘরে রয়েছে রাহু। রাহুকে মানা হয় ছায়াগ্রহ, পাপ গ্রহ, কিন্তু রাহু শুভ অবস্থায় রয়েছে আপনার রাশির 11ম ঘরে। 11ম ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর এবং সম্পদের ঘর। আপনার রাশির 9ম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি। 9ম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। তাই শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশির 9ম ঘরে। ভাগ্যস্থান আপনার শুভ। এবং আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ। বুধ কিন্তু অস্ত ত্যাগ করে এবার কিন্তু প্রবল শক্তি নিয়ে উদয় হয়েছে। তাই এই 5টি গ্রহর প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্র, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। এইবার বলবো এই 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার যোগাযোগ মাধ্যমটা কিন্তু এবার বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনার মধ্যে কম ছিল, ঘাটতি ছিল, এই যোগাযোগ মাধ্যম আপনার জন্য উন্নতি করার প্রথম সিঁড়ির ধাপ আপনি পেতে চলেছেন। কেননা যোগাযোগ মাধ্যম কিন্তু সর্বক্ষেত্রে প্রয়োজন হয়। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ প্রয়োজন আছে, তাছাড়া চাকরি ক্ষেত্রে যোগাযোগ রয়েছে। এই যোগাযোগ মাধ্যম আপনার বাড়তে চলেছে এবং আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক থাকেন, তাহলে আপনি প্রচেষ্টার মাধ্যম দিয়ে কিন্তু এবার আপনি বিদেশ যাত্রা আপনার শুভ। আপনার বাধা বিঘ্নগুলো কিন্তু দূর হচ্ছে। আর যদি আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা যারা বেকার অথবা বেরোজগার ছিলেন, তারা কিন্তু কাজবাজ পেতে চলেছেন। কেননা আপনার রাশির 10ম ঘরের অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। এই শনিদেবের কৃপায় আপনার কর্মক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে। এবং আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থেকে থাকে, এবার সমস্যার সমাধান হতে চলেছে। চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ রয়েছে। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনার জীবনেও ঘটতে চলেছে।
এবং আপনি যদি ব্যবসা করেন সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কেননা আপনার রাশির নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং বুধ এবং সূর্য, এই ৩টি গ্রহ কিন্তু পরস্পরের বন্ধু গ্রহ। তার সঙ্গে রয়েছে রাহু। রাহু কিন্তু আবার শনির বন্ধু। তাই এই ৫টি গ্রহর প্রভাবে আপনি প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। এই ১টি মাস আপনি রাজ করতে চলেছেন। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে। আপনার নামডাক ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি আপনি ধনী হতে পারেন। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকে কিন্তু আপনি হঠাৎ কোটিপতি হতে পারেন। কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে এবং জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনারা মাঝে মধ্যে কিন্তু ২-১ ঘর টিকিট কাটতে পারেন। আমি আপনাকে রোজ কাটতে বলব না, আবার এটাও বলব না আপনি ৳১,০০০, ৳২,০০০, ৳৫০০ টিকিট কাটবেন। টিকিট কাটবেন আপনার হাত খরচার টাকা দিয়ে। ভাগ্য যদি পরিবর্তন হয়, ১টি বা ২টো টিকিটই হবে। একবারে ৳২,০০০, ৳৩,০০০, ৳৫০০ টিকিট কাটলে আপনার কিন্তু ক্ষতি হবে। তাই আপনি আপনার হাত খরচা মনে করে টিকিট কাটবেন। অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার উন্নতি রয়েছে। কেননা এই ৫টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে রয়েছে। তাই আমরা যখন আপনাদের কাছে ভালো বা মন্দ দুটো বলি, গ্রহদের বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা বলি আপনাদের। কখন কোন সময় আপনাকে সতর্ক থাকতে হবে এবং কখন কোন সময় আপনাকে প্রস্তুত থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, সুযোগের সৎ কাজগুলো আপনাকে করতে হবে। এইবার বলব কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। ১ম এ আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। অর্থাৎ আপনাকে কিন্তু কিছু ব্যক্তি হিংসা করতে পারে। তাই আপনি যতটা পারবেন গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। এবং এই সময় কারো সঙ্গে কোনো ঝুট ঝামেলায় যাওয়া যাবে না। তাহলে কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। তাই আপনি এই সময়টা একটু এড়িয়ে যাবেন। কোনো ঝামেলা, অশান্তি, তর্ক, বিতর্কের মধ্যে যতটা পারবেন এড়িয়ে যাবেন। এবং আপনি যদি যানবাহন চালান ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং ওই গাড়ি আপনার নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করুন। দেখুন আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি। দেখুন এই ৫টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। আমি আলোচনা করলাম সার্বিক রাশিফল। পৃথিবীতে মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক বা জাতিকারা কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই শুভত্বগুলো নাও হতে পারে। কেননা আমি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করছি না এবং কোনো ব্যক্তিগত নিয়ে আলোচনা করছি না। আলোচনা করছি সার্বিক রাশিফল। মিথুন রাশির সাপেক্ষে এই ৫টি গ্রহরা কে কোথায় কি অবস্থায় রয়েছে সেটা তুলে ধরলাম। কিন্তু আপনার যদি জন্মকুণ্ডলী থাকে অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি, দেবগুরু বৃহস্পতি, রাহু, বুধ এই গ্রহরা যদি শুভ অবস্থায় থাকে তাহলে আমার কথাগুলো ১০০% যদি না মেলে ৭০-৮০% মিলবে। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে এই গ্রহরা ১টি বা ২টি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে সেই গ্রহর প্রতিকার করে নেবেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।